দর্শক, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছে সোহরাওয়ার্দী এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে চাই। সহকর্মী আমির হোসেন স্মিথ সেখানে আছেন। স্মিথ, আপনি তো সেখানে আছেন, এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? মোল্লা যে কলেজটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই কলেজটি তারা পরিদর্শন করবে, কিন্তু এখানকার যারা শিক্ষার্থীরা আছেন তারা বলছেন যে যখন এই কলেজটিকে ভাঙচুর করা হয়, অর্থাৎ এই কলেজটিকে ক্যাম্পাসটি যখন ভাঙচুর করা হয়, কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা যখন ভাঙচুর চালাচ্ছিলেন তখন তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নানাভাবে তারা যোগাযোগ করেছেন। তারা তাদের ক্যাম্পাস রক্ষা করার জন্য তারা বলেছিলেন, কিন্তু সেই সময় ক্যাম্পাস রক্ষা করতে পারেনি। অর্থাৎ তারা যেভাবে ভাঙচুর করেছে, তারা লাঠি সোঁটা আগ্নেয়াস্ত্র, শিক্ষার্থীদের অভিযোগ যে তারা বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছেন এবং তারা এসে তাদের ক্যাম্পাস ভাঙচুর করেছেন। সেই সময় তারা আইন শৃঙ্খলা বাহিনীরা সদস্যরা বেশ কিছু দূরে দাঁড়িয়েছিলেন। এই অভিযোগ তুলে কিন্তু এখন শিক্ষার্থীরা তাদের পুরো ক্যাম্পাসের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে তারা ঘিরে রেখেছেন। তারা বলছেন যে যেহেতু যে সময় তাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজন ছিল, সেই সময় যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেনি বা তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসেনি, সে কারণে এখন আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের প্রয়োজন নেই, এমন অভিযোগ তুলে কিন্তু তারা এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। কিছুক্ষণ আগেও তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন, বিশেষ করে পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন স্লোগান বিভিন্ন জায়গায় ছাত্র শিক্ষকরা যেভাবে ছাত্ররা দিয়েছিলেন সেটি কিন্তু এখনো তারা অব্যাহত রেখেছেন। এখন সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এসছেন, তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। তারা বলছেন যে আসলে বিভিন্ন ভাবে তারা শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে ভবিষ্যতে আর যে ধরনের ভাঙচুর হামলা সংঘর্ষ যাতে না ঘটে সেই ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই মানছেন না, তারা কিছুটা উত্তেজিত। তারা কিছুক্ষণ পরপরই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের সাথে আমরা যারা কথা বলছি তারাও বলছেন যে আসলে আমি যদি দু একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই, আসলে তারা কি চান এই মুহূর্তে, আপনারা কিন্তু এই কথাটি বলেন, আসলে আপনারা এই মুহূর্তে কি চাচ্ছেন আপনি একটু বলবেন আমাকে? আমাদের যে মানে ভাঙচুর করা হয়েছে এটা আমরা সুষ্ঠু বিচার চাই, কারণ আমাদের কলেজ এটা আমাদের কলেজ না, এটা আমাদের শরীর, আমাদের শরীরকে হাত দিচ্ছে, আমরা তো এত সহজে ছেড়ে দিব না। তারা আসলে শিক্ষার্থী যে একজনের সাথে আমরা কথা বললাম, তারা বলছেন যে এটি আসলে তারা কোনো অবস্থাতে মেনে নিতে পারছেন না, যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে ভাঙচুর করা হয়েছে সেটি তারা মেনে নিতে অনেকটা কষ্ট হচ্ছে। তবে সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের নানাভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সামনের দিকে আস্তে আস্তে এগোনোর চেষ্টা করছেন। আমরাও সাথে আছি, আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা কিন্তু একটি পাশ ধরে, অর্থাৎ রাস্তার এক পাশ ধরে তারা সামনের দিকে এগোচ্ছেন এবং সেইভাবেই কিন্তু তারা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। শিক্ষার্থীরাও কিন্তু অনেক সময়ই তারা হই করে উঠছেন বা স্লোগান দিয়ে উঠছেন। সবকিছু মিলিয়ে এখানে একটু উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ উত্তপ্ত অবস্থায় কিন্তু এখানে তারা আছেন এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে বিভিন্নভাবে তারা পজিশনে নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা শিক্ষার্থীদের সাথে অনেকটা বুঝিয়ে শুনিয়ে তারা কথা বলার চেষ্টা করছেন। তারা চেষ্টা করছেন যে যেভাবে হোক পরিস্থিতিটিকে শান্ত করে অনেকটা লিবারেল করে নিয়ে আসার জন্য। এবং আমরা যতটুকু শুনতে পাচ্ছি বা বুঝতে পারছি যে একটা গুজব ছড়িয়ে পড়েছে যে এই কলেজে মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভেতরে দু একজন হয়তো আটকা পড়েছেন, এরকম গুজব কিন্তু শিক্ষার্থীদের মধ্যে আছে এবং সেই কারণে আসলে শিক্ষার্থীরা কিন্তু এই জায়গাটি ছাড়তে চাচ্ছেন না। তারা তাদের ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে ঢুকতে দিতে চাচ্ছেন না এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি একজন শিক্ষার্থীকে কিন্তু এখানে আটকে পড়েছিল, সেই শিক্ষার্থীকে বের করে যাওয়ার সময় অনেকটা মারধর করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, এমন কিছু দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু সকাল থেকেই
অর্থাৎ এই যে ঢাকা ডেমরা যে সড়কটি, সেই সড়কটি বন্ধ থাকার কারণে এই সড়ক দিয়ে কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু এখানে প্রচুর মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদেরকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে আমরা দেখেছি। এবং আপনি জানেন যে একটি শিল্পাঞ্চল, ডেমরা শিল্পাঞ্চল। এই ডেমরা শিল্পাঞ্চলের কিন্তু বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। সেই শিল্প প্রতিষ্ঠানের যারা কর্মরত আছেন তাদের মধ্যে একটা আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি এবং সেনা কর্মকর্তাদের সাথে শিক্ষার্থীদের কিছুটা সমঝোতা হয়েছে মনে হয়। সেই কারণে শিক্ষার্থীরাই এখন সেনা কর্মকর্তাদেরকে সাথে নিয়ে তাদের ক্যাম্পাসের দিকে যাচ্ছেন। আমরা তাদের সাথে যাওয়ার চেষ্টা করছি, দেখি আসলে কোন পর্যায়ে যায় এবং তারা এই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করবেন এবং সেই ক্যাম্পাসের ভেতরে কি অবস্থায় আছে আমরা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং শিক্ষার্থীরা সেনাবাহিনীর সদস্যদেরকে ধীরে ধীরে একটা কর্ডন করে, তার পাশ থেকে কর্ডন করে তাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে সুশৃঙ্খল ভাবে সেনাবাহিনীর সদস্যদেরকে তারা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করাবেন এবং তাদের ক্যাম্পাসে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি তারা সরজমিনে দেখাবেন, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ শিক্ষার্থীরা পাশাপাশি যাচ্ছেন এবং আমরা এই দেখছি আসলে ভিতরে প্রবেশ করছে শিক্ষার্থীরা। আমরা ভিতরে থেকে যদি একটু বাইরের দৃশ্যটি আবার একটু দেখাতে চাই যে আসলে আমার কাছ থেকে আমার ভিডিওগ্রাফার আছেন কিছুটা দূরে আছেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসের সামনে আস্তে আস্তে তারা ঢুকছেন এবং সেনা সদস্যরা কিন্তু এখানে আছেন। এখন আবার ভিতরে অনেকটা কিছুটা শান্ত, আবার ক্যাম্পাস কিছুটা উত্তপ্ত। এখানে তারা আগে থেকে অবস্থান করছেন শিক্ষার্থীরা কিছুটা উত্তপ্ত। এখানে গণমাধ্যম কর্মীদেরকে তারা বলছেন যে আপনাদেরকে ভিতরে দেখতে চাই না বা এমন কিছু একটা বলার চেষ্টা করছেন। আসলে শিক্ষার্থীদের মধ্যে যে চেইন অফ কমান্ড থাকার কথা সেটি আমরা লক্ষ্য করছি না। অর্থাৎ কিছু শিক্ষার্থী সিদ্ধান্ত নিচ্ছেন ভেতরে প্রবেশ করতে দিবেন, আবার কিছু শিক্ষার্থী অবস্থান নিচ্ছেন দেওয়া হবে না, এমন একটি